নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইহুদি খ্রিস্টানরা শান্ত থাকে নাই। 557 হিজরিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটা চুরি করে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ওই সমাজের মুসলিম জাহানের খলিফা ছিল সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। নুরউদ্দিন জঙ্গি তাহাজ্জুদ নামাজ পড়ে। নুরউদ্দিন জঙ্গি ঘুমায় গিয়েছে। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আল্লাহর নবীজি স্বয়ং নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির হুজরার ভিতরে এসে হাজির হয়েছে। নুরউদ্দিন জঙ্গিকে লক্ষ্য করে বললেন, ও নুরউদ্দিন জঙ্গি, আমার 3 জন লোক আমাকে খুব ডিস্টার্ব করতেছে, তুমি একটু দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন লোকের চেহারা দেখায় দিলেন। এই 3 জন নীল চক্ষু বিশিষ্ট 3 জন লোক আমাকে ডিস্টার্ব করতেছে। নুরউদ্দিন জঙ্গি ঝটপট করে লাফ দিয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে উজু করলেন, গোসল করলেন। গোসল করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। চিন্তা ভাবনা করতে শুরু করে দিলেন। নামাজ শেষ করে তিনি ভাবতে লাগলেন, কিভাবে আল্লাহর নবী বিপদে আছেন, আল্লাহর নবী তো দুনিয়ার বুকে নাই, আল্লাহর নবীকে কি কোনো মানুষ ডিস্টার্ব করতেছে নাকি? আল্লাহর নবী তো কবরে চলে গিয়েছেন। ইহুদিরা কি আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীর লাশের সাথে কোনো কি ষড়যন্ত্র করতেছে? কি হতে পারে, কি চক্রান্ত হতে পারে? আল্লাহর নবীর কি কোনো ক্ষতি হচ্ছে, কোনো ক্ষতি করতে চাই? এভাবে করে সুলতান নুরউদ্দিন কিছু মনে করলেন না, আবার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আবার স্বপ্নে আল্লাহর নবী হুজরার ভিতরে চলে আসলেন। নুরউদ্দিন, তোমার না বললাম 3 জন লোক আমাকে ডিস্টার্ব করতেছে? নুরউদ্দিন জঙ্গি আবার আল্লাহ আল্লাহ বলে তিনি উঠে গেলেন। উঠে আবার গোসল করলেন, উজু করলেন, নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, তোমার নবী কোন বিপদে আছে আমি তো জানি না, ওগো মালিক তুমি আমাকে জানাও। এভাবে করে নুরউদ্দিন কাঁদতে থাকে, চোখের পানি ঝরাতে থাকে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি নাই। তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, একবার দেখা দাও না। এ আশিকের দিদার দাও না, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি নাই।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বললেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, নিশ্চয় সে তাদের সাথে গণ্য হবে। আর আল্লাহ তাআলা অত্যাচারী সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে আমরা বুঝলাম যে মুসলমান যারা ইহুদি খ্রিস্টানদের সাথে তারা কখনো বন্ধুত্ব করবে না। আল্লাহ তাআলা আমাদের আদেশ দিচ্ছেন, তোমরা এগুলো করো না, এগুলো ভালো পথ না, এগুলো থেকে ফিরে আসো। তাহলে ইহুদি আমাদের চরম শত্রু, শত্রু আর শত্রু। আজকে আমাদের বাংলাদেশে 5 আগস্টের আগে যারা ক্ষমতায় ছিল, এরা ইহুদি খ্রিস্টানদের সাথে এদের সম্পর্ক গভীরতম গভীর সম্পর্ক ছিল। এক এক করে এক পর্যায়ে খুনি শেখ হাসিনা নিজের সন্তানকে খ্রিস্টানদের সাথে বিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এখানেই বলছে, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। আর সে আত্মীয়তা করেছে। তাহলে সে আল্লাহ তাআলার আয়াতের অমান্য করেছে, আয়াতে ভঙ্গ করেছে। আর যারা আয়াতে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে, আল্লাহ তাআলার আইন যারা ভঙ্গ করে, তারা মুসলমান থাকতে পারে না। ঈমানদার যারা আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই তারা সামি'না ওয়া আতা'না, তারা শুনবে এবং তারা আমল করে নেবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। তাহলে আমাদের বন্ধু হবে কারা? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাদের সাথে বন্ধুত্ব করবা সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবা। কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদার 55 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, তোমরা কাদের সাথে বন্ধুত্ব করবা। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, তোমাদের প্রথম নাম্বার বন্ধু হবে আল্লাহ তাআলা, দ্বিতীয় নাম্বার বন্ধু হবে আমার রাসূল, আর তৃতীয় নাম্বার বন্ধু হবে ঈমানদার মুমিন বান্দারা। তাহলে প্রথম নাম্বার বন্ধু হবে কে? সবাই বলি কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল, তৃতীয় নাম্বার মুমিনগণ তোমার বন্ধু হবে, এর বাহিরে কেউ তোমার বন্ধু হবে না। তোমরা অমুসলিম, তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবা না, তাদের সাথে ভালো আচরণ করবা। তোমাদের সম্পর্কের টার্গেট থাকবে তাদেরকে ইসলামের সৌন্দর্য দেখানো, ইসলামের প্রতি আকৃষ্ট করা, তোমার টার্গেট থাকবে এটা। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাথে আমাদের মুসলমানের সন্তানেরা এমন করে তারা আচরণ করে, এমন করে মেশে। নামাজের টাইম হলো, বেধর্মীও নামাজ পড়লো না, মুসলমানের সন্তানও নামাজ পড়লো না, এমন করে মেশে। নামাজের সময় হলো, মসজিদ সামনে পড়লো, হেঁটে চলে গেল, বেধর্মীর ছেলেও চলে গেল, মুসলমানের সন্তানও চলে গেল। আল্লাহ তাআলা বললেন, এমন করে চলবে না। তুমি ঠিক আছে তোমার বন্ধু বানাও, এক ক্লাসে পড়ো তোমার বন্ধু, কিন্তু ইসলামের সৌন্দর্যটা তুমি তাকে দেখাও, তার ভিতরে
ঢোকানোর চেষ্টা করো, ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কাজকর্ম তাকে দেখাও, সেই পন্থায় চলো। এই ক্ষেত্রে তার সাথে বন্ধুত্ব করো। কিন্তু সেও এদিকে চলছে, আমিও এদিকে চলছি, যা যাবো যা তা যাবো তা, এটা করলে চলবে না। নামাজের সময় হলো, তুমি মসজিদে চলে যাও, বন্ধুকে বলো, বন্ধু তুমি অপেক্ষা করো, আমি নামাজটা পড়ে আসি, আমার রব আমাকে ডাক দিয়েছে। বন্ধু এই দৃশ্য দেখে তার মনে একটা ইসলামের প্রতি মায়া সৌন্দর্য সৃষ্টি হবে। এত আড্ডা, এত আনন্দের ভিতরে থেকেও যখন মসজিদ থেকে আল্লাহর নাম উচ্চারণ করে মাইকের ভিতরে ডাকা হয়, তখন ইমানদার যুবকের অন্তরে তখন আর ঠিক থাকে না, উত্তেজনা তৈরি হয়ে যায়। কখন আল্লাহর ঘরে মসজিদে যাব, আল্লাহর কুদরতে পায়ে সিজদাটা দেব, ইমানদার যুবকের অন্তরে এমনটা তৈরি হয়। এটা দেখে বেধর্মীর সন্তানদেরকে, বেধর্মী ছেলেরা, ইহুদি খ্রিস্টানরা তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। যুগে যুগে ইসলামের ছায়াতলে বেধর্মীরা এসেছিল, এমনি এমনি আসেনি ভাই, এমনি এমনি আসেনি। ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহর নবী, যে আল্লাহর নবীর সাহাবীরা, তাদের ইসলাম সৌন্দর্য, ইসলামের এই আদর্শ তাদের সামনে দেখাচ্ছে। এই জন্য ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের সৌন্দর্য দেখে তারা কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বন্ধুত্ব হবে, আমাদের বন্ধু হবে কয়জন? ভালো করে মনে রাখবেন, বন্ধু হবে তিনজন। এক নম্বরে হলো আল্লাহ তাআলা, দুই নম্বরে আল্লাহ রসুল, তিন নম্বরে হলো মুমিনগণ। এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করব না। যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাহলে তাদের উপায় হবে কি? আল্লাহ তাআলা সে কথাও সুন্দর করে বলে দিলেন, وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা আমার আদেশগুলো যারা মানবে না, তাদের অবস্থা হবে কি দেখো। যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, এদের অবস্থা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করে রেখেছি, জাহান্নাম রেখেছি। এরা হলো, এদের কারণ কি, কিসের জন্য তারা? জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা যে ব্রেন দিয়েছি, যে হিকমা দিয়েছি, এদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না, অন্তর দিয়ে তারা বোঝে না। এদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। এদের কান আছে, কিন্তু কান দিয়ে তারা শ্রবণ করে না। আল্লাহ তাআলা বললেন, এরা হলো তারা, এরা চার পায়ের জন্তু, বালহুম আদল, এরা চার পায়ের জন্তুর চেয়ে নিকৃষ্ট। ভালো করে বুঝতে হবে। তাহলে আল্লাহ তাআলা যে আদেশ করেছে, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ তাআলার আদেশ বলতে গেলে কুরআনুল কারীমের ভিতরে যত আদেশ আছে, সমস্ত আদেশগুলো মানা, সে অনুযায়ী চলা। এগুলা যারা করবে না, এগুলা আমি আপনাদের সামনে বলতেছি, আপনারা নামাজ ছাইড়েন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, জিনা করেন না, ব্যভিচার করেন না। একথা শোনার পরেও আপনি কান দিয়ে সেটা শ্রবণ করতেছেন না, হেলাই খেলাই কাটাচ্ছেন, চোখ দিয়ে আপনি দেখছেন না, অন্তরকরণ দিয়ে আপনি অনুভব করতেছেন না হুজুর কি বলছে। এগুলা যারা শোনার পরেও যারা মানবে না, আল্লাহ তাআলা বললেন, এরা চার পায়ের জন্তুর মতো, অথবা বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। যারা কোরআন মানবে না, এরা চার পায়ের জন্তু, গরুর মতো, অথবা তার চেয়ে নিকৃষ্ট। যারা আল্লাহ তাআলা আদেশ মানবে না, এরা চার পায়ের জন্তু, কুকুরের মতো, কুকুরের চেয়ে নিকৃষ্ট। কি বুঝলেন? যারা আল্লাহ তাআলা আইন মানবে না, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট।
কুকুর থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন আপনার জীবন বদলায় যাবে। কুকুরের ভালো 10টা দিক আছে, এর মধ্যে একটা দিক হলো কুকুর হলো প্রভু ভক্ত। কুকুর প্রভু ভক্ত। একটা কুকুর আপনার বাড়ি আছে, আপনি সপ্তাহে একদিন অথবা মাসে একদিন গরুর গোশ কিনে নিয়ে আসলেন, এনে আচ্ছা মতো হাড় আপনি চাবাচ্ছেন, চাটছেন, দাঁত দিয়ে ছাড়াচ্ছেন, যতক্ষণ পর্যন্ত পারে ততক্ষণ পর্যন্ত আপনি ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছেন। এরপরে আপনি যখন খাচ্ছেন কুকুর আপনার সামনে বাহিরে বসা আপনার দিকে তাকিয়ে আছে। কুকুর মনে মনে বলে, মালিক কখন তুমি ছাড়বা আর আমি কখন চাটবো। আপনি কিছু থাকতে ছেড়ে দিলেন না, এমন করে চাটলেন সাদা করে আপনি, নে কুকুর শেষ পর্যন্ত তুই খা। এভাবে যখন আপনি দিয়ে দিলেন কুকুর হাতটা নিয়ে গাল দিয়ে চাওয়াতে শুরু করে, আর কুকুর মনে মনে বলতে থাকে, ও আমার মালিক তুমি গোশ দাও নাই দুঃখ নাই, ভাত দাও নাই দুঃখ নাই, তোমার ফেলে দেওয়া হাড়টা আমাকে দিয়েছো। ও মালিক, ও মালিক আমি তোমার নাফরমানি করব না। তুমি রাতের বেলা তুমি ঘুমিয়ে যাও, 12 ঘন্টা আমি তোমার বাড়ির কুকুর চৌকিদার হয়ে আমি তোমার বাড়ি পাহারা দিতে শুরু করে দিলাম। কুকুর এভাবে করে বলতে থাকে। তাহলে সামান্য হাড় খেয়ে কুকুর মালিকের যে শুকরিয়া আদায় করে, কুকুর মালিকের যে মানে, আমরা মুসলমান জাতি, আমরা আমাদের রব আমার মায়ের গর্ভ থেকে ছোট থেকে আল্লাহ তাআলা বড় করেছেন, বড় করে আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। শুধু তাই নয়, আপনি ছিলেন শূন্য, শূন্য থেকে আজকে আপনি কোটিপতি হলেন, কোটিপতি হলেন, খেতে পাচ্ছেন, ছুঁইতে পাচ্ছেন, আনন্দ করতে পারছেন। কিন্তু আপনার কি একটুও মনে হয় না যে রব আমাকে সুস্থ রেখেছে, যে রব আমাকে ধনী করেছে, জিরো থেকে হিরো করেছে, সেই রবের একটিবার শুকরিয়া আদায় করি? এ কথা কি আপনার মনে হয় না? দৈনন্দিন 5 বার আল্লাহর নাম দিয়ে মসজিদ থেকে আল্লাহর নাম দিয়ে ডাকা হয়, এসো নামাজে আসো, নামাজে আসো। আপনার কি মনে হয় না যে আল্লাহ আমাকে এত সুস্থ রাখলো, সেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাই? আপনি হাসপাতালে যান, হাসপাতালে যেয়ে দেখেন কত মানুষ অসুস্থ অবস্থায় বেডে শুয়ে আছেন। অনেক মানুষ চলতে পারে না, হাঁটতে পারে না, অনেক মানুষ শুয়ে সারা দিন কাটায়। কিন্তু আপনি তো সুস্থ আছেন। এই কুত্তা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনি এত সুন্দরভাবে আপনি দুনিয়ার বুকে চলতেছেন, একটিবার কি মনে হয় না মালিক ডাক দিয়েছে, রাতের আরামের ঘুম হারাম করে ফজরের নামাজে গিয়ে মসজিদে গিয়ে জামাতে শামিল হয়ে আমার রবের শুকরিয়া আদায় করি? ও মানুষ, একটু কি মনে হয় না? একটু কি মনে হয় না? বিবেক দিয়ে ভাবুন, কি দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে? আপনাকে যদি আজকে বিছানায় পড়ে রাখতো, কিভাবে আসতেন? কিভাবে আসতেন আপনি? একটু ভাবুন, নিজেই ভাবলে আপনি বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের তোমরা বন্ধু বানিও না। ইহুদি খ্রিস্টানরা তারা পরস্পর কিন্তু বন্ধু, তোমরা কখনো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। দেখুন কেমন করে ইহুদি খ্রিস্টানরা কেমন করে মুসলমানদের সাথে শত্রু করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য আমরা সুস্থভাবে দুনিয়ার বুকে আমরা বসবাস করতেছি, যে নবীর ওসিলায় দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 557 হিজরিতে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইহুদি খ্রিস্টানরা শান্ত থাকে নাই। 557 হিজরিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটা চুরি করে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। 557 হিজরিতে আল্লাহর নবীর লাশ তারা চুরি করতে চেয়েছিল। বলেছিল, যদি মুসলমানদের নবীর লাশ যদি চুরি করি তাহলে তাদের বিভ্রান্ত করা যাবে যে তোমাদের নবীর কবরে তোমাদের নবীর লাশ নাই। এই চক্রান্ত করে তারা সিদ্ধান্ত করলো যে মুসলমানের লাশ কিভাবে চুরি করা যায়।
তারা এই চক্রান্ত শুরু করে দিল। দুইজন অথবা তিনজন লোক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কিছু একটু আগে ওখানে বসে তারা এই চক্রান্ত শুরু করে দিল, গর্ত করা শুরু করে দিল। এভাবে করতে করতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের কিছু দূর আগে আর এক সপ্তাহ যদি ওই রওজাটা ওই গর্তটা করত, আল্লাহর নবীর লাশটা তারা বাহির করতে পারত। এমন করে যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের মুসলিম জাহানের খলিফা ছিল সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। নুরউদ্দিন জঙ্গি তাহাজ্জুদ নামাজ পড়ে, নুরউদ্দিন জঙ্গি ঘুমায় গিয়েছে। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আল্লাহর নবীজি স্বয়ং নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির হুজরার ভিতরে এসে হাজির হয়েছে। নুরউদ্দিন জঙ্গিকে লক্ষ্য করে বললেন, ও নুরউদ্দিন জঙ্গি, আমার তিনজন লোক আমাকে খুব ডিস্টার্ব করতেছে, তুমি একটু দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন লোকের চেহারা দেখায় দিলেন। এই তিনজন নীল চক্ষু বিশিষ্ট তিনজন লোক আমাকে ডিস্টার্ব করতেছে। নুরউদ্দিন জঙ্গি ঝটপট করে লাফ দিয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে উজু করলেন, গোসল করলেন। গোসল করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, চিন্তা ভাবনা করতে শুরু করে দিলেন। নামাজ শেষ করে তিনি ভাবতে লাগলেন কিভাবে আল্লাহর নবী বিপদে আছেন। আল্লাহর নবী তো দুনিয়ার বুকে নাই, আল্লাহর নবীকে কি কোনো মানুষ ডিস্টার্ব করতেছে নাকি? আল্লাহর নবী তো কবরে চলে গিয়েছেন। ইহুদিরা কি আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীর লাশের সাথে কোনো কি ষড়যন্ত্র করতেছে? কি হতে পারে, কি চক্রান্ত হতে পারে? আল্লাহর নবীর কি কোনো ক্ষতি হচ্ছে, কোনো ক্ষতি করতে চাই? এভাবে করে সুলতান নুরউদ্দিন কিছু মনে করলেন না, আবার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আবার স্বপ্নে আল্লাহর নবী হুজরার ভিতরে চলে আসলেন। নুরউদ্দিন, তোমার না বললাম তিনজন লোক আমাকে ডিস্টার্ব করতেছে। নুরউদ্দিন জঙ্গি আবার আল্লাহ আল্লাহ বলে তিনি উঠে গেলেন। উঠে আবার গোসল করলেন, উজু করলেন, নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক তোমার নবী কোন বিপদে আছে আমি তো জানি না, ওগো মালিক তুমি আমাকে জানাও। এভাবে করে নুরউদ্দিন কাঁদতে থাকে, চোখের পানি ঝরাতে থাকে। এমন কেউ নাই তার সাথে পরামর্শ করবে, এমন কেউ নাই তার সাথে একটু পরামর্শ করবে যে এমন স্বপ্ন আমি দেখছি, আর আল্লাহর নবীর নিয়ে স্বপ্ন। এভাবে করে যখন নুরউদ্দিন জঙ্গি আবার দ্বিতীয়বার ঘুমায় গেলেন, ঘুমের মধ্যে ঘুম যখন চলে আসলো, আবার আল্লাহর নবীজি স্বপ্ন দেখালেন, নুরউদ্দিন তোমার না বললাম, ও নুরউদ্দিন তিনজন মানুষ আমাকে খুব ডিস্টার্ব করতেছে। নুরউদ্দিন জঙ্গি আবার ঘুম থেকে উঠে বললেন, উজু করলেন, গোসল করলেন। করার পরে হঠাৎ করে ওদিকে মুয়াজ্জিন ফজরের আজান দেওয়া হয়ে গেল। আজান দেওয়ার পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষের সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি তিনি ভাবতে শুরু করলেন, আল্লাহর নবী তিনবার আমাকে স্বপ্ন দেখাইছে, কি করা যায়? নুরউদ্দিন জঙ্গি এভাবে করে ভাবতে শুরু করে দিলেন। ভাবতে ভাবতে এক পর্যায়ে তানার প্রধানমন্ত্রী, নুরউদ্দিনের প্রধানমন্ত্রী জালালউদ্দিন তানার কাছে গেলেন। তিনি বড় মাপের একজন আলেম ছিলেন। তানাকে বললেন যে সত্য যদি হয় আপনি এই কথাটা গোপন রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। এভাবে করে কথা বলে তিনি বললেন, আমি তিনবার আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখায়ছে, নবীজি বিপদের মুখে আছে, তিনজন লোক আল্লাহর নবীর ডিস্টার্ব করতেছে। সঙ্গে সঙ্গে জালালউদ্দিন জুলুস বললেন, ওগো নুরউদ্দিন জঙ্গি, ওগো আমাদের খলিফা, আল্লাহর নবীর সূরত কোনো শয়তান ধরতে পারে না। আল্লাহর নবী যখন তোমাকে তিনবার তোমাকে দেখাইছে, মনে হয় আল্লাহর নবী কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে। আপনি আর দেরি করেন না, আপনি দ্রুত মদিনায় চলে যান। নুরউদ্দিন জঙ্গি একথা যখন শুনে আর দেরি করলেন না, তিনি 16,000 সৈন্য নিয়ে, 1 মাসের খাবার নিয়ে তিনি মদিনার দিকে রওনা হলেন।
ঘোড়ার ভিতরে চড়তে চড়তে তিনি 17 দিনের মাথায় মদিনায় গিয়ে তিনি পৌঁছালেন। মদিনায় গিয়ে যখন পৌঁছালেন তানার 16,000 সৈন্য এবং তিনি ওই দিন 17তম দিনে ওখানে গিয়ে উজু করলেন, গোসল করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি ঘোষণা দিয়ে দিলেন, সৈন্যরা গোটা মদিনা তোমরা ঘিরে রাখো, মদিনার ভিতরে বাইরের মানুষ ঢুকতে পারবে কিন্তু মদিনা থেকে বাইর হতে পারবে না। মদিনায় ঢুকতে পারবে কিন্তু মদিনা থেকে কোনো মানুষ বাইর হতে পারবে না। খুতবা দেওয়া শুরু করে দিলেন। খুতবার মধ্যে বললেন, আমি এই মদিনার সমস্ত মানুষদেরকে আমি দাওয়াত করে খাওয়াতে চাই। ঘোষণা হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল। এভাবে করে এক এক গোত্র এক এক দিন খাওয়াতে শুরু করে দিল। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মানুষদের খাওয়ায়, তিনি খান না। তিনি সারা দিন রোজা রাখেন, তিনি কিছু খান না, না খেয়ে রোজা রাখেন। তিনি বললেন, এমন ওয়াদা করলেন, আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত এই বিপদ থেকে উদ্ধার না হচ্ছে আমি নুরউদ্দিন জঙ্গি মুখে কিছু আমি দিব না। কেমন আশিকে রাসূল, কেমন আল্লাহর নবীর প্রেমিক, তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ তোমার নবী ওসিলায় আমরা এই দুনিয়ার বুকে বেঁচে আছি, আর তোমার নবী কোন মুসিবতে আছে আমাকে একটু জানাও। এভাবে করে কাঁদতে শুরু করে দেয়, এভাবে করে কান্নাকাটি করে। হঠাৎ করে তিনি মানুষদেরকে সব সময় খাওয়াতে শুরু করেন। আর তিনি লাইনে যেয়ে দেন, ওই 3 জন চেহারা তিনি মাথার ভিতরে রেখে দিয়েছেন। ওই 3 জন চেহারা আল্লাহর নবী তাকে দেখাচ্ছিল, কিন্তু সবাই খেয়ে চলে যায়, কারোর চেহারার সাথে মেলে না। নুরউদ্দিন জঙ্গি হতাশ হয়ে যায়, কারোর সাথে মেলে না। আবার তিনি ঘোষণা করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা যেই ব্যক্তি এখনো আমার এই দাওয়াতে আসে নাই? লোকজন বলল, সবাই এসেছে, আর কেউ বাকি নাই। যারা দূরে ছিল তাদেরকে ঘোড়ার পিঠে করে, উটের পিঠে করে নিয়ে এসে নুরউদ্দিন জঙ্গি সবাইকে খাওয়ালো। খাওয়ানোর পরে আবার তিনি ঘোষণা করলেন, ভালো করে তোমরা ভেবে দেখো তোমাদের মধ্যে আর কেউ কি বাকি আছে কিনা? নুরউদ্দিন জঙ্গি একটু কড়া ভাষায় বলল, বাকি আছে কিনা? সবাই বলল না। ওই পিছন থেকে একজন যুবক বলল, ওগো আমাদের খলিফা, আমার মনে হয় সবাই খেয়েছে কিন্তু 3 জন লোক বাকি আছে। নুরউদ্দিন জঙ্গি যেই 3 জনের নাম শুনল তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, কোথায় তারা, কোথায় থাকে? এভাবে করে সঙ্গে সঙ্গে তাদের লোকেশন দেওয়া হলো, তাদের জায়গার নাম বলা হলো। আল্লাহর নবীর রওজার কিছু দূরে তারা ওখানেই বসবাস করে, ওখানে তাঁবুর মধ্যে তারা বাইর হয় না। সারাদিন তারা রোজা রাখে, ইবাদত বন্দি করে, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দি করে। খুবই ভালো মানুষ তারা, বাহিরের কোনো মানুষের দাওয়াত গ্রহণ করে না, নিজেরা মানুষদের দান সদকা করে, মানুষদের খাওয়াই, বাহিরে তারা বাহির হয় না। নুরউদ্দিন জঙ্গি বলল, ঠিক আছে, তাদেরকে ডেকে নিয়ে আসো। লোকজন বলল, না না ও বাদশা, এরা বড্ড ভালো মানুষ, এরা আল্লাহর ওলি হবে হয়তো, এরা সারাদিন ইবাদত করে, রাত জেগে ইবাদত করে, এদেরকে ডেকে ডেকে আনা মনে হয় ঠিক হবে না। সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি বলল, তারা যদি না আসে আমি স্বয়ং তাদের কাছে যাব, তাদের কাছে আমি যাব। নুরউদ্দিন জঙ্গি তিনি সৈন্য নিয়ে তিনি চলে গেলেন। ওখানে গিয়ে তিনি তাদেরকে ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গে তাদের চেহারার দিকে তাকানো মাত্র তানার চোখ রক্তে বর্ণ হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল। আল্লাহর নবী যে 3 জনের চেহারা আমাকে দেখাচ্ছিল, এই 3 জন তো এই 3 জনেই। সঙ্গে সঙ্গে বলে, তাদের বাহির করে নিয়ে আসো। বাহির করে নিয়ে আসা হলো। আশপাশের মদিনার বাসিন্দারা বলল, ওগো আমাদের খলিফা, এই 3 জন লোক খুবই আল্লাহওয়ালা, এদের সাথে বেয়াদবি করেন না, ভালো কিন্তু হবে না। সঙ্গে সঙ্গে নুরউদ্দিন বলল, ভালো হবে কি খারাপ হবে সেটা পরে দেখা যাবে,
লোকজনদেরকে বলল তোমরা সরে যাও, সেনাবাহিনীদেরকে বলল গ্রেফতার করো, গ্রেফতার করা হলো। বলল ও বাদশা, জনগণ বলল বাদশা এদের সাথে বেয়াদবি করেন না, এরা খুব ভালো মানুষ। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে জুব্বা পরে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, কিন্তু সুদের সাথে লেনদেন করে, জিনা করে, এভাবে করে বিভিন্ন নিশা দ্রব্য তারা বিক্রি করে ছদ্মবেশে, এভাবে করে ইসলাম মানে না, কোরআন মানে না, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ইসলামের বিরোধিতা করে এমন লোক আছে। এমন লোক কিন্তু চেনা যায় না। এমন লোককে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গি বলল ওদেরকে গ্রেফতার করো। এরপরে নুরুদ্দিন জঙ্গি স্বয়ং নিজে হুজরার ভিতরে ঢুকলেন। ঢুকে তাকিয়ে তাকিয়ে দেখলেন হুজরার ভিতরে অনেক খাবার দাবার আছে, কিন্তু এমন কোনো সূত্র পাওয়া গেল না যার যেটা ধরে তাদেরকে দোষী সাব্যস্ত করা যাবে। নুরুদ্দিন জঙ্গির মাথায় কাজ করে না। আল্লাহর নবী বলেছেন এই তিনজনের চেহারা আমাকে দেখায়ছে, আল্লাহর নবীজি তাদের তো কোনো সূত্র পায় না। নুরুদ্দিন জঙ্গি সৈন্যদের বলল ওরা যে নামাজ পড়ে, যেখানে ইবাদত করে, ওই নামাজের মাদুরটা তোমরা ওঠাও। নামাজের মাদুরটা ওঠানো হলো। এরপরে নামাজের পরে একটা চাটাই ছিল, বলল চাটাইটা ওঠাও। চাটাইটা ওঠানো হলো। চাটাইটা উঠাবার পরে তারা দেখতে পাইল চাটাইয়ের নিচে বড় একটা পাথর রাখা আছে। নুরুদ্দিন জঙ্গির মাথা গরম হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বলা হলো পাথরটা উঠাও। পাথরটা ওঠানো হলো। ওঠানোর পরে নুরুদ্দিন জঙ্গি বলল সৈন্যরা ঢুকে দেখো। নুরুদ্দিন জঙ্গির অর্ডারে সৈন্যরা ঢুকলো। সৈন্যরা দেখলো ওখান থেকে বড় গুহা করতে করতে আল্লাহর নবীর রওজা যেদিকে ওই দিকে চলে গিয়েছে। নুরুদ্দিন জঙ্গি চোখ দিয়ে পানি পড়ে যায়। নুরুদ্দিন জঙ্গি বলে তোমরা কারা? সত্য করে বলো তোমরা কোথা থেকে এসেছো, তোমরা সত্য করে বলো। তখন তারা বলে আমরা ইহুদি, আমরা নবীজির লাশ চুরি করতে এসেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে বলা হলো কেন তোমরা চুরি করতে এসেছো? তারা বলল মুসলমানরা তাদের নবীকে অত্যন্ত ভালোবাসে, আমরা যদি তাদের লাশ চুরি করে নিয়ে যেতে পারি তাদেরকে আমরা পথভ্রষ্ট করতে পারবো। এভাবে করে তাদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে নুরুদ্দিন জঙ্গি বলল এদেরকে নিয়ে আসো, এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমি দিব যে শাস্তি দেখে গোটা পৃথিবীর মানুষ যেন শিক্ষা লাভ করে। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে। নুরুদ্দিন জঙ্গি সঙ্গে সঙ্গে তাদেরকে মদিনা থেকে কিছু দূরে তাদেরকে নিয়ে যাওয়া হলো। এর আগে নুরুদ্দিন জঙ্গি যখন এদেরকে গ্রেফতার করার পরে তিনি ঘোষণা করলেন 1000 মণ সীসা নিয়ে আসো। 1000 মণ সীসা নিয়ে এসে গলায় গলায় বিশ্ব নবীর রওজার চতুর্পাশ দিয়ে মাটি ভেদ করে করে ওই সীসা দিয়ে আটকায় দিয়েছে, যেন আর পরবর্তীতে কোনো মানুষ আল্লাহর নবীর রওজার ভিতরে ঢোকার চেষ্টা না করে, এমন করে নুরুদ্দিন জঙ্গি তিনি বহু টাকা খরচ করে আল্লাহর নবীর এই রওজাটা তিনি সীসা গালিয়ে তিনি রেখে দিয়েছেন। আর নুরুদ্দিন জঙ্গি সঙ্গে সঙ্গে মদিনা থেকে কিছু দূরে তিনি ওই 3জন ইহুদিদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিদেরকে এমন বড় মওয়াজ করলো 20 হাত উঁচু, অনেক প্রশস্ত মওয়াজ করলো। ওই 3জন লোককে শিকল গলায় দিয়া 3জন লোককে রেখে দিল। গোটা মদিনার মানুষদেরকে একত্রিত করলো। একত্রিত করে বলা হলো এই 3জন লোক 3 বছর যাবত আল্লাহর নবীর লাশ চুরি করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। আজকে তাদের এই কৃতকর্মের জন্য তাদেরকে শাস্তি দেব, এমন করে শাস্তি দিব পৃথিবীর কোনো মানুষ যেন আর আল্লাহর নবীর লাশ চুরি করার স্বপ্ন দেখে। এভাবে করে মঞ্চ করা হলো। পাশে অগ্নিকুণ্ড আগুন জ্বালানো হলো। 11 দিন ধরে
আগুন কুণ্ড জ্বালানো হলো ওই মঞ্চের পাশে, সঙ্গে সঙ্গে জ্বালানোর পরে জালালউদ্দিন জলো ওই মানুষদেরকে ওই স্টেজের উপরে রেখে ওই আগুনের ওই খণ্ড স্টেজের সাথে সংযুক্ত করে দিলেন। স্টেজের উপরে আগুন ধরে গেল, স্টেজের উপরে ওই তিনজন ইহুদি ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে দিল, এমন করে ইতিহাস করে যাব, কেউ যেন আল্লাহর নবীর লাশ চুরি করার স্বপ্ন না দেখতে পারে।